আজকে আমি রান্না করছি খুব হালকা করে একটা মাটনের ঝোল, একদম হালকা, কোনো রকম বেশি মশলাপাতি নয়, কিছু নয়। আগে প্রথমে একটুখানি সর্ষের তেল দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। আজকাল ডক্টররা বলছে নাকি ঘি খাওয়া খুব ভালো শরীরের জন্য, একটুখানি ঘি দিয়ে দিলাম। আর মশলার, গোটা মশলার মধ্যে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিলাম পেঁয়াজ, সামান্য একটু ভাজাভাজি করে দেবো। ভাজাটা যাতে একটুখানি তাড়াতাড়ি হয় সেই জন্য আমি একটুখানি নুন দিয়ে দিই, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। দিয়েই দিলাম, যদি পরে লাগে আবার দেখে দেখবো, যদি লাগে তখন আবার একটু নুন দেবো। মাংসে একটু ঘি দিয়ে রান্না করলে মাটনের টেস্টটা অনেকটা বেড়ে যায়। হালকা একটু লালচে লালচে হয়েছে, আমি মতো অবস্থায় দিয়ে দিচ্ছি রসুন। রসুনটার মধ্যে আমি একটুখানি জল মিশিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়োটা একদম সামান্য। একটু জল দিচ্ছি, মশলাটা লেগে যাচ্ছে। এটাও বেশি আমি ভাজবো না, কিন্তু মশলা খুব বেশি ভেজে সেই তেল বার করে আমি কিন্তু করবো না, যেহেতু এটা হালকা ঝোল। এবার আমি দিয়ে দিচ্ছি মাটন, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঠিক এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো একটু দই। আমি ওই দই ফই আমি অত ফেটিয়ে টেটিয়ে দিই না, আমি ডাইরেক্টলি আমি দিই, আমার কোনো অসুবিধা হয় না। কারণ হচ্ছে যে দানাও পাঠিয়ে দেয় না, অনেকে বলে দানা পাঠায়, তো আমার কোনো দানা টানা পাঠায় না, আমি করে নিতে পারি। দেখছেন দইটা আমার দানা পাকায়নি, কিন্তু পুরো মাংসের সঙ্গে মিশে গেছে। একটু সামান্য একটুখানি জল দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা এখন একটুখানি কষবে মানে হালকাই কষবে, তলায় লেগে না যায়। আমি আগুনটাকেও একটু কম করে দিচ্ছি, এবারেও আস্তে আস্তে ওর মতন করে ও হোক। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবার আমি একটু পরে আমি ফিরে আসছি। কিছুক্ষণ ভাতে চলে এসছি, দেখি এখন মাংস দিয়ে প্রচুর জল বেরিয়েছে। এবারে আমি কি করব, আমি আলু কিন্তু ভাজিনি, যেহেতু ভাজলে একটু লিভার, তো এই কাঁচা আলু দিয়ে দিলাম ভাজিনি, আর 4 টুকরো পেঁপে। মাংসটা হচ্ছে আজকে আলু পেঁপে দিয়ে হালকা করে ঝোল। এই কারণেই বারবার নাড়ছি, যাতে কড়াইতে পড়ে না যায় নিচটা। এবার আমি মাংসটাকে কুকারে চাপিয়ে দেবো, আর বসাবো না। খুব আগুনটা জোরে করে দেবো না, একদম মাংস সেদ্ধ হবে।